আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, গুগল ফটোস অ্যাপ্লিকেশন আমাদের সবার ফোনের মধ্যে থাকে। বেসিক্যালি এই গুগল ফটোস কি করে আমাদের ফোনের গ্যালারির মধ্যে যা যা ফটো ভিডিও আছে আমাদের গ্যালারির মধ্যে সেই ফটো ভিডিওগুলাকে বন্ধুরা এখানে ব্যাকআপ করে নেয়। এই গুগল ফটোসের মধ্যে আপনি আপনার ফোনের মধ্যে যা যা ফটো ভিডিও রেখেছেন সব ধরনের ফটো ভিডিও বন্ধুরা এখানে গুগল ফটোসের মধ্যে আপলোড হয়ে যায় এবং ব্যাকআপ হিসাবে আপনাদের গুগল ফটোসের মধ্যে ব্যাকআপ নিয়ে নেয়। কিন্তু বন্ধুরা, আপনাদের ফোনে যদি গুগল ফটোস অ্যাপ্লিকেশান থাকে, আপনারা যদি আপনাদের ফোনের মধ্যে গুগল ফটোস অ্যাপ্লিকেশান ব্যবহার করেন, তাহলে বন্ধুরা আমি আজকে আপনাদেরকে এমন 4টি সেটিং দেখাবো যে 4টি সেটিং আপনারা যদি আপনাদের ফোনের মধ্যে না করেন, না জানেন, তাহলে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আপনাদের ফোনের ইন্টারনেট অনেক তাড়াতাড়ি শেষ করে দেবে এবং বন্ধুরা আপনাদের ফোনটি হ্যাংও করবে। সেজন্য আমি আপনাদেরকে বলবো শুধু 4টি সেটিং আপনারা আপনাদের গুগল ফটোস অ্যাপ্লিকেশনের ভিতরে আপনারা যদি করে দেন, তাহলে আপনাদের ফোনের ব্যাটারি একদিনের জায়গায় 2 দিন চলবে। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দেবো আপনাদের ফোনের ব্যাটারি আপনারা অনেক অনেক লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন এবং বন্ধুরা আপনাদের ফোন যদি হ্যাং করে সেটিও বন্ধ হয়ে যাবে এবং আপনাদের ইন্টারনেট খরচাও বন্ধুরা অনেকটাই কমে যাবে। সেজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা নতুন কিছু আজকে শিখে যান, আপনাদের ডেইলি লাইফে অনেকটাই কাজে দেবে, অনেক বেশি ইম্পর্টেন্ট হবে আজকের এই ভিডিওটা। সেজন্য বলবো অবশ্যই আপনারা ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। Zombie apocalypse. বন্ধুরা, ভিডিও শুরুতে বলেছিলাম যে এই 4টি সেটিং আমি আজকে আপনাদেরকে দেখাবো, যে 4টি সেটিং গুগল ফটোসের মধ্যে লুকিয়ে আছে, যে 4টি সেটিং করলে আপনাদের ফোনের ইন্টারনেট তাড়াতাড়ি শেষ হবে না, আপনাদের ফোনের ব্যাটারি লং টাইম ব্যবহার করতে পারবেন আর আপনাদের ফোন হ্যাং করবে না। সেটি করার জন্য আপনাদেরকে যেতে হবে গুগল ফটোসে। তো আপনারা কি করবেন, এখানে গুগল ফটোসের মধ্যে যখন আপনারা এখানে কোনো ফটো ভিডিও শ্যুট করেন, তাহলে সেই ভিডিওগুলো সেই ফটোগুলো আপনাদের ফোনের মধ্যে এখানে গুগল ফটোসে চলে আসে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ভিডিওটি চলতেছে। এখানে একটি ভিডিও চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ফোনের মধ্যে এরকম এই ভিডিওগুলা একটা একটা করে চলতেই থাকবে। আপনারা জানেন না আপনাদের ফোনের মধ্যে এই যে আপনাদের ভিডিওগুলা যে এখানে রিফ্রেশ হয়ে গেছে, আপনাদের ফোনের এমবি যে শেষ করে দিয়েছে, আপনাদের ফোনের ব্যাটারি যে ইউজ করেছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারেন না। এই ভিডিওটি চলার কারণে বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে এরকম একটা করে ভিডিও চলতে থাকবে, ব্যাকগ্রাউন্ডে রিফ্রেশ হবে, ডাউনলোড হবে, যার কারণে আপনাদের ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ফোনের ইন্টারনেটও বন্ধুরা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সেজন্য আমি আপনাদেরকে বলবো এই যে ভিডিও প্লে যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে হচ্ছে, আপনি তো বের হয়ে গেছেন কিন্তু ব্যাকগ্রাউন্ডের মধ্যে ভিডিওটি চলতেছে, যার কারণে আপনাদের ফোনের এমবি শেষ হয়ে যায়, ব্যাটারি শেষ হয়ে যায়। যার কারণে আপনাদেরকে কি করতে হবে, যখনই গুগল ফটোসে আসবেন এখানে আপনারা কর্নারে পাবেন লোগো, সেখানে আপনারা ক্লিক করবেন, এখানে আপনারা ফটো সেটিংয়ে যাবেন, ফটো সেটিংয়ে যাওয়ার পর আপনারা নিচের দিকে চলে আসবেন, এখানে আপনারা একটি অপশন পাবেন ফটো গার্ড প্লেব্যাক, আপনারা এখানে ক্লিক করবেন এবং এখানে ভিডিও এবং মোশন ফটো এই দুটাকে আপনারা অফ করে দেবেন, যার কারণে আপনাদের ফোনের ব্যাটারি আপনারা লং টাইম ধরে ব্যবহার করতে পারবেন এবং কোনো রকমের ভিডিও এখানে প্লে হবে না। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও প্লে হচ্ছে না। এখন দেখাবো বন্ধুরা 2 নাম্বার সেটিং, যেটি আপনাদের জন্য অনেক অনেক বেশি ভিআইপি সেটিং হতে পারে, কারণ বন্ধুরা এই সেটিংয়ের মধ্যে আমি 3টি প্রবলেম সলভ করব। আপনাদের গুগল ফটোসে যখন আপনারা যাবেন, আমি যে আপনাদেরকে বলেছি না আপনাদের ফোনটি হ্যাং করে, আপনাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিভাবে লং টাইম ব্যাটারি ব্যবহার করবেন এবং আপনাদের ফোনের ইন্টারনেট কিভাবে আপনারা বাঁচাবেন, সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। একটি সেটিং দিয়ে আমি আপনাদেরকে 3টি প্রবলেম সলভ করে দেখাবো। তো যার কারণে আপনাদেরকে এই যে গুগলের লোগোতে যেতে হবে, যেখানে কর্নারে লোগো দেখতে পান, আপনাদের ফটো থাকবে বা লোগো থাকবে, যাবেন আপনারা, এখানে পাবেন ফটো সেটিং। ফটো সেটিংয়ের মধ্যে আপনারা ক্লিক করুন, এখানে আপনারা পাবেন ব্যাকআপ অ্যান্ড সিং, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। এই জায়গাতে আসার পর আপনারা নিচের দিকে যাওয়ার পর আপনারা এখানে পাবেন আপলোড সাইজ, আর এখানে হচ্ছে মোবাইল ডাটা ইউজের মধ্যে আপনারা ক্লিক করুন, ব্যাকে গেলাম, মোবাইল ডাটা ইউজ ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন আপনার আনলিমিটেড দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে, নো ডাটা, 5 MB, 10 MB, 30 MB, এখানে আনলিমিটেড সিলেক্ট করা আছে, কিন্তু আপনারা এখানে আনলিমিটেড করে রাখবেন না, এখানে আপনারা জাস্ট 30 MB করে দেবেন।
এখন কি জন্য এখানে আমরা 30 এমবি করব সেটা আমি আপনাদেরকে বলি। মনে করুন আপনি কোনো একটা ভিডিও করলেন, কোনো একটা কেউ আপনাদেরকে কোনো একটা ভিডিও সেন্ড করলো, আপনি কোনো একটা ফটো তুললেন, আপনার ক্যামেরা দিয়ে আপনি কোনো একটা ভিডিও করলেন, ঠিক আছে? মনে করুন আপনি কোনো একটা ফাংশানে গিয়েছেন, আপনার ফোনের ক্যামেরা দিয়ে আপনি কোনো একটা ভিডিও করেছেন, আপনি একটা মুভি ডাউনলোড করেছেন। তাহলে বন্ধুরা কি হবে, যদি আপনার এখানে আনলিমিটেড সিলেক্ট থাকে তাহলে বন্ধুরা আপনাদের ফোনের সব এমবি শেষ হয়ে যাবে। কারণ মনে করুন আপনি এভাবে মোবাইলটা রেখে কোথাও বাইরে চলে গেলেন বা ঘুমিয়ে গেলেন, সকালে উঠে দেখবেন যে কি আপনার ফোনের সব এমবি শেষ হয়ে যাবে, আপনাদের ফোনের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এবং বন্ধুরা আপনি যখন ফোনটিকে ব্যবহার করবেন, মনে করুন আপনি প্লে স্টোর ব্যবহার করতেছেন বা কারোর সাথে কথা বলতেছেন, ইমো ব্যবহার করতেছেন, ফেসবুক ব্যবহার করতেছেন, আপনি দেখবেন যে কি আপনার ফোনটি হ্যাং করবে। কারণ বন্ধুরা এখানে গুগল ফটোসের মধ্যে অলরেডি আনলিমিটেড সিলেক্ট আছে এবং আপনাদের ফোনের মধ্যে একটার পর একটা ভিডিও ফটোস আপলোড হতে যাচ্ছে, ঠিক আছে? যার কারণে আপনি 30 এমবি এখানে করে দিলে কি হবে, পার ডে প্রত্যেক দিন শুধু 30 এমবির ফটো ভিডিওস এখানে আপলোড হবে, বাকি আপলোড হবে না। আপনি চাইলে এটি প্র্যাকটিক্যালি করতে পারেন। যেমন ধরুন আমি ব্যাকে গেলাম, এখন মনে করুন আমার কোনো একটা মনে করুন ইম্পর্টেন্ট ফটো আছে, মনে করেন এই ফটোটি আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এই ফটোটি আমার লাগবে। তখন আমি এখানে কি করব, এই যে দেখতে পাচ্ছি উপরে যে বাটনটি আছে ডাউনলোড বাটন, এটাতে আমি ক্লিক করে দেবো, তাহলে এই ফটোটি আমাদের গুগল ফটোসে আপলোড হয়ে যাবে। তো এইভাবে চাইলেও আপনারা করতে পারেন। এখন দেখাবো বন্ধুরা 3 নাম্বার সেটিং, যেটি সম্পর্কে যদি আপনারা না জানেন তাহলে আপনাদের ফটো ভিডিওগুলা হ্যাক হয়ে যেতে পারে। অনেক সময় বন্ধুরা হয় না, আমরা অন্য মোবাইলের মধ্যে বা আমাদের বাড়িতে যে ফোনগুলো আছে বা আমার গার্লফ্রেন্ডের ফোনের মধ্যে আমি দেখতে পাচ্ছি আমার সবগুলো ফটো, কিন্তু আমি তাকে কখনো সেই ফটোগুলো সেন্ড করিনি, ঠিক আছে? বা আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন তাহলে হয়তো আপনার বয়ফ্রেন্ড আপনার ফোনের মধ্যে হয়তো এই সেটিংটি করে দিয়েছে, যার কারণে আপনি ফোনের মধ্যে যা যা কিছু করতেছেন আপনার বয়ফ্রেন্ড কিন্তু দূর থেকে তা দেখতে পাচ্ছে, আপনি কখন ফটো তুলতেছেন, কী করতেছেন, ক্যামেরা ওপেন করতেছেন, সে কিন্তু বুঝতে পারে। তো যার জন্য আপনাকে কী করতে হবে, আপনি যদি হ্যাক থেকে বাঁচতে চান, আপনি যদি মনে করেন যে কি আপনার এখানে ফোনটি হ্যাক হয়ে গেছে কিনা, ফটো ভিডিও লিক হয়ে যাচ্ছে কিনা, সেটি চেক করার জন্য আপনারা যাবেন এখানে লুগোতে যাওয়ার পর ফটো সেটিংয়ে যাবেন। ফটো সেটিংয়ে যাওয়ার পর আপনারা এখানে নিচের দিকে চলে আসুন। এখন এখানে দেখতে পাচ্ছেন পার্টনার শেয়ারিংয়ে ক্লিক করুন। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, চলুন গেট স্টার্টে ক্লিক করলাম। এখন গেট স্টার্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে টাইপ নেম অর ইমেল, আপনাকে এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার কথা বলতেছে। কিন্তু এখন যদি এখানে আপনাদের এরকম যদি না আসে, মনে করুন এখানে এই জায়গাতে আপনি একটা জিমেল আইডি দেখতে পাচ্ছেন বা এই পেজটি এরকম না, অন্য ধরনের দেখাচ্ছে, তাহলে আপনি বুঝবেন যে কি আপনার ফটো ভিডিও হ্যাক হয়ে গেছে বা কেউ আপনার ফোনের মধ্যে জিমেল আইডি অ্যাড করে দিয়েছে, যার কারণে তার কাছে আপনার ফটো ভিডিওগুলো চলে যাচ্ছে। তো আপনি কি করতে পারেন, এখানে আপনি এসে গেট স্টার্টে এখানে যদি কোনো রকমের জিমেল আইডি থাকে সেটিকে আপনি এখান থেকে রিমুভ করে দেন। রিমুভ করে দিলে বন্ধুরা আপনার হ্যাকটি দূর হয়ে যাবে এবং আপনি খুব সহজে চেক করে নিতে পারবেন যে আপনার ফটো ভিডিও হ্যাক হয়ে গেছে কিনা। এখন বন্ধুরা লাস্ট এবং 4 নাম্বারের সেটিংটি দেখাবো, যেটি দিয়ে আপনারা লং টাইম আপনাদের ফোনের ব্যাটারিটাকে আপনারা আরও বেশি লং টাইম ব্যবহার করতে পারবেন। যার জন্য আপনারা লুগোতে যাবেন, লুগোতে যাওয়ার পর এখানে ফটো সেটিংয়ে যান। ফটো সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাবেন লোকেশন আপনারা ক্লিক করুন, লোকেশন সোর্স এখানে ক্লিক করুন এবং এই যে দেখতে পাচ্ছেন এস্টিমেট মিসিং লোকেশন, এটাকে আপনারা বন্ধ করে দিন আপনাদের ফোনের মধ্যে। কারণ বন্ধুরা কি হবে, মনে করুন আপনাদের ফোনের মধ্যে এই যে ভিডিওটি আছে, এই ভিডিওটি আপনাদের এখানে গুগল ফটোসের মধ্যে আপলোড হচ্ছে বা কোনো একটা ফটো আপনাদের গুগল ফটোসের মধ্যে আপলোড হচ্ছে বা ব্যাকআপ নিচ্ছে, তাহলে বন্ধুরা কি হচ্ছে, সেই ফটোটার মধ্যে লোকেশন ট্যাগ করবে, সেই ভিডিওটার মধ্যে লোকেশন ট্যাগ করবে। কারণ আপনার ফোনের লোকেশনটাকে গুগল ফটোস ব্যবহার করবে এবং সেই লোকেশনটাকে ট্যাগ করবে, খুঁজবে, অনেক প্রসেস হবে, যার কারণে আপনাদের ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যার কারণে আপনারা যদি এই সেটিংটি বন্ধ করে দেন, আপনাদের ফোন হ্যাং করবে না, আপনাদের এমবি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না, আর আপনাদের ফোনের ব্যাটারি আপনারা একদিনের জায়গায় 2 দিন, 2 দিনের জায়গায় 3 দিন ব্যবহার করতে পারবেন। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।